তুমি কি জানো তুমি কেন জন্মেছো? তুমি কি কখনো ভেবেছো আমি কি শুধুই ব্যর্থতা? আমার ভিতরের অন্ধকার কি চিরস্থায়ী? যে একদিন স্বপ্ন দেখতাম, আজ আমি সে কোথায়? নাকি আজ তুমি এক ফোঁটা নেশায় হারিয়ে ফেলেছো তোমার ঈশ্বর প্রদত্ত শক্তি? তুমি কি জানো তুমি মরার জন্য না, তুমি আলো ছড়ানোর জন্য এসেছো? এটাই তরুণের গল্প, আর এ গল্প হতে পারে তোমারও। তরুণ এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। ছোট্টবেলায় মঞ্চে কবিতা পাঠ, স্কুলে টপ করত। মা বলতেন, আমার ছেলে দেশ গড়বে। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর যখন জীবন এক অনিশ্চিত মোড়ে উপস্থিত হলো, বন্ধুদের চাপে প্রথম সিগারেটটা এলো হাতে, তারপর মদ, তারপর গাঁজা, তারপর যত নেশার জিনিস, কোনোটাই বাদ গেল না। দ্রুত সব কিছু নিচে নামতে লাগলো। বাবা মুখ ফিরিয়ে নিলেন। মা প্রতিদিন কান্না করে বলতেন, তুই কি আমাদের বাঁচতে দিবি না? তরুণের উত্তর ছিল, আমি নিজেই তো মরে যাচ্ছি মা। প্রথমে মজা করে তরুণ নেশা করত, কিন্তু এখন নিজের হাতে আর কিছু নেই, যেন নেশার ঘোর জোর করে তরুণকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। সে রাস্তার পাশের গাছে মাথা ঠুকত, নিজেকে কাঁটা দিত যেন কিছু অনুভব করে, কিন্তু ভেতরটা ছিল শূন্য। রাতের পর রাত শহরের ছাদে বসে সে ভাবত, এই আমার জীবন, মরে যায় না কেন? ঠান্ডা কুয়াশায় ঢাকা ভোর, রাস্তার ধারে এক ভগ্নপ্রায় তরুণ অচেতন হয়ে পড়ে আছে। দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক বৃদ্ধ সাধু। ধপধপে সাদা ধুতি, গায়ে গেরুয়া উত্তরীয়, হাতে একটি কাঠের দণ্ড, চোখে অদ্ভুত প্রশান্তি, যেন সমস্ত দুঃখকে তিনি ছুঁয়ে ফেলেছেন, আবার ছেড়ে দিয়েছেন। সাধু ধীরে ধীরে তরুণের কাছে এসে হাঁটু গেড়ে বসেন, মুখের দিকে তাকিয়ে বললেন, এ কি দশা তোমার বৎস? তরুণ ধীরে চোখ মেলে তাকাল। ভয় আর যন্ত্রণায় ভরা সেই চোখ দুটোতে শুধুই হাল ছেড়ে দেওয়ার আগ্রহ। তরুণ কাঁপা গলায় বলল, বাবা, আমি শেষ হয়ে গেছি, আমার আলো নিভে গেছে। সাধু নরম গলায় হেসে বলল, আলো কোনোদিন নেবে না রে বৎস, আলো ঢেকে যায়। তুই চোখ বন্ধ করেছিস, তাই আলো দেখতে পাচ্ছিস না, কিন্তু তোর ভিতরেই সেই আলো এখনো জ্বলছে। তুই জানিস না, তোর ভিতরেই পরমাত্মা বাস করে। তরুণের চোখ ভিজে গেছে। আমি তো পাপ করেছি, আমি তো নেশায় নিজেকে শেষ করেছি, আমি কি আর ফিরে যেতে পারি বাবা? সাধু তখন বললেন, পাপ না বৎস, পাপ হলো আত্মাকে ভুলে গিয়ে নিজের মনকে দাস বানানো। তুই যেই দিন নিজেকে চিনবি, সেই দিন সব পাপের পর্দা সরে যাবে। তুই জানিস, তুই কেবল শরীর না, তুই আত্মা। এই আত্মা অবিনশ্বর, শক্তিশালী, শান্ত, আর সেই আত্মাকে জাগাতে হলে জ্ঞান চাই, আর এই জ্ঞানের দরজা খুলবে একটি মাত্র চাবি দিয়ে। সাধু তখন তার গেরুয়া বস্ত্রের নিচ থেকে বের করলেন একটা পুরনো গীতার বই। সাধু চোখে দীপ্তি নিয়ে বললেন, এই গীতা পড়। এই শুধুই বই নয়, এই হলো আত্মা জাগরণের মন্ত্র। নেশার অন্ধকারে দগ্ধ প্রাণের জন্য তুষার শীতলতা। তরুণ বুক চাপড়ে বলছে, কিন্তু বাবা, আমি তো এসবের প্রয়োজন কখনো অনুভব করিনি। আমি কি এর যোগ্য? এই আমি কিভাবে? সাধু তখন তীক্ষ্ণ গলায় বলে, প্রশ্ন কর বৎস, নিজেকে প্রশ্ন কর। আমি কে? আমি কেন এসেছি? আমি কি এইভাবেই শেষ হতে এসেছি? এই প্রশ্নই জাগিয়ে তুলবে তোর বুকের সেই ঘুমন্ত ঈশ্বরকে। তুই কি জানিস ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কি বলেছিলেন? সাধু এবার কণ্ঠে বজ্রস্বর এনে গীতার শ্লোক উচ্চারণ করলেন। কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গ্যম অকীর্তিকরম অর্জুন। জীবনের এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতন শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, প্রক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করবে। সাধু তখন বললেন, এই কঠিন সময়ে তোর মধ্যে এই দুর্বলতা এলো কোথা থেকে? এই ক্লেশ, এই নিজ মনোভাব
কোথা থেকে এলো? কিসের জন্য এই আত্মধ্বংস? কিসের জন্য এই কান্না? এটা কি তোর প্রকৃতি নাকি নিজের তৈরি করা অসত্য পরিচয়? নিজের এই দুর্বলতাকে ত্যাগ কর, উঠে দাঁড়া, যুদ্ধ কর নিজের সাথে। তারপর গলা নামিয়ে বললেন, তুই জানিস না বৎস, তোর ভিতরে যে আগুন আছে, সে আগুন শুধু নেশার ধোঁয়া পোড়াতে নয়, তাকে কাজে লাগা, চাই অন্যদের পথ দেখাতে। আজ গীতা পড়তে শুরু কর, তুই দেখবি প্রতিটা শ্লোক তোর ভিতরে এক একটা শিকল ভেঙে দিচ্ছে। তরুণ থমকে গেল, চোখে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা হাতে গীতার পাতায় আঙুল রাখল, আর সেই মুহূর্তেই যেন এক অলৌকিক বাতাস তার শরীরকে ছুঁয়ে গেল। হৃদয়ে একটা গরম আলো বহুদিন পরে। তারপর সাধু ওকে আশীর্বাদ করে চলে গেল আর বলে গেল, তুই পারবি, আমি জানি। সাধুর সাথে কথা বলার পর ওর ভিতর জানি না কেন এক শক্তি সঞ্চার হলো। তার কথায় বিশ্বাস জন্মালো। সে বাড়ি ফিরে গেল। সে স্নান করতে গেল নিজেকে পরিষ্কার করার জন্য। তরুণ স্নানঘর থেকে বেরিয়ে এলো, মুখ ধোয়া, চুল ভেজা, চোখে এক রাস নিঃশব্দ যন্ত্রণা। কিন্তু এইবার এই যন্ত্রণা যেন সচেতনতার রূপ নিচ্ছে। গায়ে একটা সাদা জামা, যেন পুরনো তরুণ এবার নতুন রূপ নিতে চাইছে। সে ধীরে ধীরে গীতার বইটা হাতে তোলো, তাড়াহুড়ো করে নয়, একটা অবচেতন শ্রদ্ধা নিয়ে সে পড়তে শুরু করে। উদ্ধারেত আত্মনা না আত্মনা না আত্মনাম অবসাদয়েত আত্মাইবা হে আত্মনা বন্ধু আত্মাইবা রিপুর আত্মনা। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে কখনো বন্ধু আবার কখনো শত্রু হয়ে থাকে। সে এবার তার অর্থটাকে এইভাবে বুঝল, নিজেকে নিজেই উদ্ধার করতে হবে, নিজেকেই নিচে নামাবেও না। নিজের মনই নিজের বন্ধু, আবার নিজের মনই নিজের সবচেয়ে বড় শত্রু। সে নিজেকে প্রশ্ন করে, এতদিন আমি কাকে দোষ দিচ্ছিলাম? সামাজিক চাপ, পরিবার, অভাব? না, আমার সবচেয়ে বড় শত্রু আমি নিজেই। আমি যা খাচ্ছিলাম, যে চিন্তা করছিলাম, যার সাথে চলছিলাম, সবটাই আমি নিজেই বেছে নিয়েছিলাম। তাহলে এখন আমাকে বাঁচাবে কে? এই আমিটাই এবার হোক আমার বন্ধু, আর গীতা হোক আমার পথ প্রদর্শক। তরুণের হাতের কাঁপুনি বন্ধ হয়, চোখে জল আসে। সে আয়নায় নিজেকে দেখে, ক্ষয়িষ্ণু কিন্তু সম্ভাবনাময়। তাহলে এই এতদিন আমি কি নিজের ধ্বংসই করছিলাম? চোখে জল আসে, কিন্তু এবার সেটাও যেন ঘুরে দাঁড়ানোর আগুন। সে অন্য একটা শ্লোক পড়ে, ক্লৈবং স্মাগমা পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্র হৃদয়ের দৌর্বল্যং ত্যক্তহতিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হয়ে না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগো আর উঠে দাঁড়াও। এই শ্লোকটা তার ভিতর যেন একটা আগুন জ্বালিয়ে দিল। সত্যি আমি এতদিন কি কাপুরুষতার বশবর্তী ছিলাম? সত্যি কি এই ধরনের কাজ আমার জন্য নয়? তাই আমার হৃদয়ের এই দুর্বলতাকে আমায় ত্যাগ করে উঠে আমাকে দাঁড়াতেই হবে। সে এবার কেঁদে ফেলল। ঈশ্বর যেন তার ভিতর থেকে ডাকছেন, বলছে, কাঁদিস না। যে কাঁদে সে যুদ্ধ করে না, আর যে যুদ্ধ করে সে হারেও না। এই কষ্ট, এই কান্না, তুই ভাবিস ওটা তোর সত্য? না, ওটা তোর কাপুরুষতা। আজ থেকে নিজেকে এক যুদ্ধের সৈনিক ভাব। নিজের অতীত, নিজের শরীর, নিজের আকাঙ্ক্ষা, এই সবের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধেই তো জয়। তার হাত কাঁপছে, বুক ধকধক করছে, কিন্তু এবার সে নিজেকে বলে, এই আমি আজ থেকে জাগলাম। আমি কাঁদবো না, আমি জিতব। যতই কষ্ট আসুক, আমি নিজের সেরা রূপ তৈরি করব। আজ থেকে আমি ভাঙা মানুষ নয়, আমি ভগবদ্গীতার ছাত্র, আমি আলোর পথের যাত্রী। সে বুকে বইটা চেপে ধরে। সেই সময় দূরে কোনো মন্দিরে ঘণ্টা বাজছে। একটা পবিত্র কম্পন তার ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। 2 বছর পর সমাজে আজকের উদাহরণ তরুণ। স্কুলের অডিটোরিয়ামে তরুণ বক্তৃতা দিচ্ছে। হাজার হাজার ছাত্রছাত্রী তাকে শুনছে। পিছনে লেখা স্বনির্ভরতা ও পুনর্জাগরণ কর্মশালা। তরুণ বলছে, আমি গীতার ছাত্র,
আমি শিখেছি অন্ধকার থেকে আলোয় ওঠা যায় যদি তুমি নিজেকে ক্ষমা করো ও যুদ্ধ করতে শেখো। তরুণ আজ শুধুই আর তরুণ নয়, সে একটা জীবন্ত উদাহরণ। নেশার চেয়ে বড় আত্মবিশ্বাস, অন্ধকারের চেয়ে জ্যোতির্ময় বিশ্বাস, আর গীতার চেয়ে বড় মুক্তির পথ নেই। বন্ধুরা, হয়তো তোমার ভাই, বন্ধু বা তুমি নিজেই আজ একটা অন্ধকারে ডুবে আছো। ভেবে দেখো, আমি কে? আমি শুধু শরীর নাকি আত্মা? আমি কি আলোর বাহক হতে পারি? হ্যাঁ, তুমি পারো, কারণ তুমি একজন মানুষ। তোমার ভেতরেই ঈশ্বর আছেন। যদি গল্পটা হৃদয়ে লাগে তাহলে লাইক করো, আমরা বুঝবো তুমি পাশে আছো। সাবস্ক্রাইব করো গীতা বার্তাকে প্রতিদিন এমন আত্মজাগরণের গল্পের জন্য। কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ যদি বিশ্বাসে আলো জ্বলে ওঠে। এই ভিডিওটাকে শেয়ার করো, হয়তো কারোর জীবন পাল্টে যাবে। আমাদের প্লেলিস্ট জীবনের পাঠ, প্রতিটা ভিডিও তোমাকে এগিয়ে নিয়ে যাবে আত্মজাগরণের পথে। জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গীতা বার্তা, আর হয়ে ওঠো ফ্যামিলির একজন, যেখানে আত্মার আলো জ্বলে প্রতিদিন। আর একটা শেষ কথা, তুমি মরার জন্য জন্মাওনি, তুমি আলো জ্বালানোর জন্য এসেছো। গীতা বার্তা আলো দেখানোর পর আত্মার মুক্তির ডাক। শুয়ে থাকা বিবেককে জাগাও, ওঠো, মানুষ হও, সমাজকে বাঁচাও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।